নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষী লেকটিওফাইলস কর্নারে সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা করতে চলেছি, এই ভিডিওতে আমি মেনলি আমার 1 বছরের জার্নি শেয়ার করব। কারণ আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল আমার কাছে। কারণ ঠিক 1 বছর আগে, অর্থাৎ 4 জুন 2024-এ লেকটিওফাইলস কর্নারের জন্ম হয় এবং আজকে হচ্ছে 3রা জুন 2025। এই 1 বছরে অনেক কিছু আমার প্রাপ্তিযোগ ঘটে, অনেক কিছু আমি শিখতে পারি এবং এই একটা গোটা বছরে 364 দিনের যে জার্নি, সেইটা সম্পর্কেই আজকে আমি বলবো। এবং যেহেতু লেকটিওফাইলস কর্নারের জন্মদিন আজ, সুতরাং জন্মদিনের দিন তো লেকটিওফাইলস কর্নারের যে মালিক, তাকে তো বই গিফট করতেই হয়। অর্থাৎ নিজেই নিজেকে বেশ কিছু বই গিফট করেছি এবং তার পাশাপাশি এই পুরো 1 বছরের যে জার্নি, সেই 1 বছরের জার্নিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ কিছু জিনিস না বললেই নয় এই ভিডিওতে। এমন কিছু মানুষের কথাও বলবো যাদের থেকে ইন্সপায়ার হয়েছি এবং এখনও পর্যন্ত ইন্সপিরেশন পাচ্ছি, মোটিভেশন পাচ্ছি। এবং তার পাশাপাশি আমার বাবা মাকে তো নিয়ে বলতেই হবে, কারণ তারা পাশে না থাকলে হয়তো এইটা হতো না, বা এত বই কেনার সাহসটা আমি পেতাম না। সব মিলিয়ে আজকে ভিডিও, দেরি করব না, অনেক কিছু বলার রয়েছে এবং সবাইকে রিকোয়েস্ট করব যারা এতদিন ধরে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। কারণ সত্যি আপনাদের ভালোবাসা, সাপোর্ট এবং সেই স্নেহটা না পেলে, আশীর্বাদ না পেলে আমি প্রায় 100টার উপর ভিডিও আনতে পারতাম না 1 বছরে। সাথে আরও অনেক অভিজ্ঞতা যেগুলো আমি শেয়ার করতে চাই, যার জন্য অবশ্যই আপনারাই দায়ী। এবং সেই কারণেই আমি বলবো যে প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই বলি যে এই 1 বছরের জার্নিটা কিভাবে শুরু হলো। আমার যদি প্রথম ভিডিওটা আপনারা দেখে থাকেন যে হঠাৎ কেন বুকটিউব চ্যানেল খুললাম, হঠাৎ কেন ইউটিউব খুললাম, সেইটাতে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যে কেন আমার বইয়ের জার্নি, বা কেন আমার এই একটা প্ল্যাটফর্ম চুজ করা বইয়ের জন্য। আজকে বলি যে হঠাৎ করে এই হুজুগটা কেন মাথায় এলো, বা এর পেছনে কারা ছিলেন বা এখনো পর্যন্ত আছেন। ঠিক 1 বছর আগে হঠাৎ আমার ইনস্টা ফিডের মধ্যে আসতে থাকে, বেশ কিছু সপ্তাহ ধরে আসছে বেশ কিছু বুকস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেখানে বই রিলেটেড ভিডিও আসছে, রিলস আসছে, রিভিউ দেখতে পাচ্ছি, বইয়ের সুন্দর সুন্দর ছবি আসছে। এবং সেগুলোকে দেখে যত দেখছি তত আস্তে আস্তে মাথার মধ্যে একটু একটু করে সেই বই পোকাগুলো একটু নড়ছে যে শ্রুতর্ষী, এতদিন ধরে তো শুধুমাত্র তুই বই পড়ছিস, এবার একটু শেয়ার কর না, এবার একটু সবার সাথে তুলে ধর না যে বইটা পড়ছিস। এবং তখন আমার মাথার মধ্যে স্ট্রাইক করছে যে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম আমার কাছে সত্যি নতুন এবং আমি জানি না কিভাবে একটা ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করতে হয়। ইনস্টাগ্রামটা আমার কাছে মোর দ্যান ইজিয়ার, কারণ ইনস্টাগ্রাম আমার একটা অলরেডি পোয়েট্রি পেজ রয়েছে, সানফ্লাওয়ার অ্যান্ড পোয়েট্রি, যেটা 2022 থেকে চলছে এবং সেখানেও প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, যেগুলো সত্যিকারে আমার কাছে একেবারেই কাম্য নয়, একেবারেই অভাবনীয় বা একেবারেই অবিশ্বাসযোগ্য একটা বিষয়। তো ইনস্টাগ্রামটা আমার কাছে সত্যিই সহজ ছিল একদম শুরুতেই, তাই আমি ইনস্টাগ্রাম পেজই খুলি লেকটিওফাইলস কর্নার। পরবর্তীকালে আমার মনে হলো যে না, একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত। যদিও একদম শুরুতে আমার পেজের নাম ছিল ক্যামেরা অ্যান্ড বুকস অ্যান্ড মোর, এরকম কিছু একটা, কিন্তু আমার মনে আছে একটা গোটা রাত লেগেছিল একটা ইউনিক নাম বের করতে। কারণ বিবলিওফাইল বলে প্রচুর অ্যাকাউন্টস রয়েছে, লেকটিওফাইল বলে কোনো অ্যাকাউন্ট নেই। এবং অনেক গুগল করে, অনেক দেখে শুনে একটা ওয়ার্ড বের করা লেকটিওফাইল, যার মানে হচ্ছে যে পড়তে ভালোবাসে। তারপরেই আমার লেকটিওফাইলস কর্নার শুরু। এবং যখন আমি প্রথম ইউটিউব চ্যানেলটা খোলার সিদ্ধান্ত নিই, আমি ফার্স্টে বাবা মাকে জিজ্ঞেস করলাম যে আমি পারবো কিনা, বা আদৌ সেটা আমার জন্য কিনা, আমার মতো এরকম একটা আনকোড়া মানুষের জন্য কিনা। বাট পরে ভাবলাম যে না, একটা রিস্ক নিয়ে দেখা যেতেই পারে। তো যেমন ভাবা তেমন কাজ। সেখানে দেখতে পাচ্ছি যে আমার কিছু বন্ধু বান্ধবরা অলরেডি তখন ইউটিউব চ্যানেল খুলে বসেছে এবং তার মধ্যে একটা বন্ধুর কথা না বললেই নয়, মেঘা। ওর একটা ইউটিউব চ্যানেল রয়েছে মেঘা দে বলেই, এবং সেই চ্যানেলে ও অনেক সময় মানে প্রায় ভ্লগ ঠগ দিয়ে থাকে। তো আমার মনে আছে যখন আমি বিবেকানন্দতে পড়ছি, বিবেকানন্দ ওমেন্সে পড়ছি বিএসসির জন্য, তখন কলেজের বিভিন্ন ফাংশনে বা বিভিন্ন প্রোগ্রামে যখন ও ভ্লগ করছে এবং আমি উপস্থিত, ও আমাকে বলেছে কিছু বাইট দিতে বা কিছু বলার জন্য।
এবং অ্যাজ আ ক্যামেরা শাই পার্সন আমি কিচ্ছু বলতে পারিনি, বা আমার মধ্যে সেই আড়ষ্টতা কাজ করেছে যে আমি কি বলবো ক্যামেরার সামনে, আমি তো ক্যামেরার সামনে কথা বলতেই পারি না। তো সেই মেয়ে হঠাৎ করে যখন প্রথমবার ক্যামেরার সামনে বকবক করতে বসলো, আমার প্রথম ভিডিও যদি আপনারা দেখে থাকেন আমি আই বাটনে আবার দিয়ে দিচ্ছি, তো সে প্রথম যখন বকবক করতে বসলো তখন যে আড়ষ্টতা নিয়ে আমি ক্যামেরার সামনে বসেছিলাম ঠিক এই জায়গাটাতেই, আমার ঘরের এই ড্রয়িং রুমে, এবং সব সেম, আমার মোবাইল সেম, বসার জায়গা সেম, পেছনের ব্যাকগ্রাউন্ড সেম, ট্রাইপড স্ট্যান্ড সেম, শুধু যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এই মাইকটা, কারণ আমি বোয়ার মাইক ইউজ করতাম আগে, এখন এই মাইকটাতে সুইচ করেছি বেশ কয়েক মাস হলো। তো এই সেম জায়গায় বসে সেমভাবে একটা ভিডিও আমার শ্যুট করা, এবং সেটাই ভীষণ ভালোবাসা পেয়েছিলাম বন্ধুবান্ধব আত্মস্বজনের কাছ থেকে। তো এভাবেই আমার শুরু একটা বুকটিউব চ্যানেল খোলার, এবং সেখানে অবশ্যই করে যারা যারা আমাকে প্রভোক করেছে চ্যানেলটা খোলার জন্য, আমার বন্ধুবান্ধব বাবা মা তো রয়েছে, বাট যারা আমার ইন্সপিরেশন, যাদের ভিডিও দেখেই মূলত আমার এই চ্যানেলটা খোলার একটা বাসনা সৃষ্টি, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে বুকস অ্যান্ড মোর উইথ অথৈ, অর্থাৎ অথৈ দাস তিন্নি, যে বাংলাদেশে থাকে এবং সে ভীষণ মিষ্টি একটা মেয়ে, বই পড়তে ভালোবাসে, এবং বর্তমানে সে একটা মানে বলা যেতে পারে বইয়ের জগতের ইনফ্লুয়েন্সার। তার এত সুন্দর সুন্দর ভিডিও, বা সে যে এত বই পড়তে ভালোবাসে সেটা সে আর 5 জনের মধ্যে ছড়িয়ে দিতে চায়, এবং একটা বইয়ের বা পাঠকের রাজ্য, পাঠকের দেশ তৈরি করতে চায়। ওর কাছ থেকে আমি অনেকটা ইন্সপিরেশন পাই। এছাড়া মুসার বই যাত্রা, মুসাকে দেখেও আমার ভীষণ ইন্সপিরেশন লাগে যে সত্যি ওই পাড়ের মানুষেরা কি সুন্দর বইয়ের একটা জগৎ বানিয়ে ফেলেছে, এবং তারা বই নিয়ে চর্চা করে, বইকে ভালোবাসে, বই নিয়ে তাদের সংসার। এবং এপার বাংলার মানুষেরা অর্থাৎ আমাদের মধ্যেও যে এত মানুষ এত ভালোবেসে বই পড়ে, সেইটাও আমি এই বইয়ের দুনিয়ায় যখন ঢুকি, যখন বিভিন্ন বুক ক্লাব জয়েন করি বা বিভিন্ন কমিউনিটিতে যখন জয়েন করি, তখন আরও বেশি করে জানতে পারি। এবং তাদের মধ্যে যাদের নাম না নিলেই নয়, যারা আমার ভীষণ ভালো বন্ধু এবং সেই পাঠকের দপ্তর বা সেই বুক ক্লাবের মেম্বার যারা, মোহনা, মনোলিনা, স্বর্ণালিদি এবং আকাশদা, এদের 4 জনকে দেখে অনেক কিছু শেখা। আকাশদাকে দেখে লিটারালি আমি পুরো অবাক হই যে একটা মানুষ কি করে বছরের পর বছর এতগুলো বই পড়ে শেষ করতে পারে। 100-র উপর বই পড়ে শেষ করেছে অলরেডি গত বছর। এবছর জানি না, আমি ওয়েট করে আছি কতগুলো বই তার শেষ হয়। সেরকমভাবে মনোলিনাকে দেখেও আমি খুব ইন্সপায়ার্ড হই যে সেই মেয়েটা ভীষণ বই পড়তে ভালোবাসে এবং প্রচুর বই পড়ে, খুব শর্ট টাইমের মধ্যে অনেকগুলো বই পড়ে ফেলতে পারে। তো আমার এদেরকে দেখে ভীষণ মোটিভেশন হয় বা মোটিভেশন পাই আমি। মোহনার সাথেও বেশ অনেক মেমোরিজ রয়েছে। ওর যে বইগুলো ও পড়ে রিভিউ করেছে এবং সেই বইগুলোর যখন কথাগুলো শুনেছি বা রিভিউ পড়েছি, তখন অলরেডি আমার মনে হয়েছে যে না, এই বইগুলো আমার কিনতে হবে, এবং আমি কিনেও ফেলেছি। আরেকটা বই যদিও আমার কেনা বাকি, সেই বইটা খুব শীঘ্রই আমি বইটা সংগ্রহ করব। স্বর্ণালী দিকেও সেম, প্রচুর বই পড়ে এবং ভীষণ মিষ্টি। এই 4টে মানুষ আমার ভীষণ ভালো লাগে, এবং সেই বুক ক্লাবে গিয়ে শুধুমাত্র 4 জনই নয়, আরও অনেক মানুষের সাথে আলাপ পরিচয়, তাদের বই পড়ার জার্নি, তাদের বই পড়ার হ্যাবিটস সম্পর্কে জানা, সবটা মিলিয়ে এই 1 বছরে আমি অনেক কিছু পেয়েছি। প্রচুর বই তো পড়া হচ্ছেই ডেফিনেটলি, এবং তার পাশাপাশি যে ভালোবাসা বা যে স্নেহটা পাচ্ছি, এটা আমার কাছে বিশাল বড় কিছু। কারণ সত্যি আমি ভাবতে পারিনি যে বইয়ের রিভিউ দেখেও মানুষ ওয়েট করে থাকে নেক্সট উইক কখন ভিডিও আসবে, বা একটা বইয়ের চ্যানেলের যে সাবস্ক্রাইবার্স 1000 ছাড়াতে পারে, এটা আমার কাছে সত্যি কল্পনার অতীত ছিল। আমি ভেবেছিলাম হয়তো বড় জোর 400-500 সাবস্ক্রাইবার্স থাকবে, এবং আমি আমার ভালোবাসা থেকেই, আমার পছন্দ থেকেই প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে যাব। যদিও এখনো পর্যন্ত একদিনও আমি কোনো এক্সপেকটেশন রাখিনি আমার এই চ্যানেল সম্পর্কে, পেজ সম্পর্কে। কারণ এই জিনিসটা, এই বই পড়ার জার্নিটায়, বইটা আমার কাছে ভীষণই কমফর্ট জোন। এটা আমার ভালোবাসা, এটা আমার শখ, এটা আমার ভালো লাগা, এটা আমার নেশা, এটা আমার সব কিছু। সুতরাং যখন আপনি কোনো জিনিসকে বা কোনো মানুষকে ভালোবাসছেন, তখন তার কাছ থেকে কিছু পাওয়ার আগে বা চাওয়ার আগে আপনি তাকে কতটা দিতে পারছেন, সেটা ভীষণ ম্যাটার করে। এবং বইকে আমি সময় দিতে ভালোবাসি, বই নিয়ে চর্চা করতে ভালোবাসি, একটা বড় ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে প্রত্যেক সপ্তাহে আপলোড করতে ভালোবাসি, এবং এটা আমার একটা অভ্যেস হয়ে গিয়েছে 1 বছরে। সুতরাং কটা লাইক কমেন্ট শেয়ার হচ্ছে, বা আমার ভিডিওটা কতটা ভাইরাল হচ্ছে, বা কতটা বড় জায়গায় আমি যাচ্ছি, এই সম্পর্কে আমার
কোনো রকম কোনো আগ্রহ উত্তেজনা কাজ করে না। আমার শুধু একটা জিনিসই কাজ করে যে আমার একটা ভিডিও দেখে একটা মানুষ সেই বইটা কিনছে, পড়ছে এবং আমাকে জানাচ্ছে যে দিদি সেই বইটা পড়লাম, আমার ভীষণ ভালো লাগলো। এই একটা লোভ বা এই একটা ইচ্ছে, এটাকে আমি অস্বীকার করতে পারবো না। এটা আমার লোভই বটে যে আমি চাই আমার ভিডিওগুলো সেই সমস্ত পাঠকের কাছে পৌঁছোক যারা পাঠক হতে চায়, যারা বই পড়তে ভালোবাসে, বই পড়তে চায়। এবং নতুন নতুন যে সমস্ত বই আমি পড়েছি, আমি রিভিউ করেছি, সেই বইগুলো যখন অন্য মানুষগুলো পড়ে আমাকে ফিডব্যাক দেয়, সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে না, এটা একটা অ্যাচিভমেন্ট, আমার এত কষ্ট করে একটা ভিডিও বানানোর অ্যাচিভমেন্ট। আর বাদ বাকি বই পড়ছি সেটা তো আমার ডেফিনেটলি অনেক উপকারে লাগছে। আমি আমার নিজের শান্তির জন্য বইটা পড়ছি, বইটা পড়ে শেষ করছি এবং মনে হচ্ছে যে এই বইটা এতটা ভালো বা এই বইটার এইটা ভালো এইটা খারাপ সেটা সম্পর্কে হয়তো আমার বলাটা উচিত সবার জন্য। এবং কখন কোন সময় কি প্রোগ্রাম হচ্ছে, কি বই কিনছি না কিনছি সবটাই তুলে ধরা। তো সব মিলিয়ে এই 1 বছরে যেরকম আমি আমার বন্ধুদের কাছ থেকে এত সাপোর্টস পেয়েছি, নতুন বই বন্ধু পেয়েছি, বই পোকাদের দলে সামিল হতে পেরেছি এবং নিজেকে একজন বই পোকা বলে দাবি করতে পেরেছি অফিসিয়ালি, সেইটা আমার কাছে অনেক কিছু। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে ঠিক 6:30 বাজলেই সন্ধেবেলা যে একটা করে ভিডিও আশা করছি আগামী কয়েক বছর আনতে পারবো। সবটাই আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদের জন্যই হয়তো হচ্ছে বা আগামীকালেও হবে। তবে ভবিষ্যৎ তো আমরা কেউ বলতে পারি না। আশা করছি আমি এই অভ্যেসটাকে চালিয়ে যেতে পারবো। আর বই পড়া তো আমার হচ্ছেই, কোন কোন বই কখন কি পড়ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এইবারে আসি আমার লেকটিওফাইলস কর্নারের জন্মদিনের জন্য আমার যে কটা বই নিজেকে উপহার দেওয়া, সেই কটা বই সম্পর্কে। তো ফার্স্ট যে বইটার কথা বলবো, এর মধ্যে মেনলি যে কটা বই নিয়েছি সেগুলো সবটাই আধুনিক কোনো লেখকের লেখা বই নয়, একদম কালজয়ী কিছু বই, যে বইগুলো প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে থাকে, একটা বাচ্চার ছোটবেলাটাই সাজিয়ে তোলে যে বইগুলো, সেই বইগুলো সম্পর্কেই। তো প্রথম যে দুটো বই বলবো সেই দুটো বই ছোটবেলার জন্য। একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, আরেকটি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। এই বইগুলো আমার বাড়িতে ছিল, কিন্তু যখন আমার বাড়ি শিফট হয় তো বেশ কিছু বই আমার হারিয়ে যায়, তো সেগুলো নতুন করে আবার কেনা। এছাড়াও আরেকটি বই যেটি আমার ভীষণ ভীষণ পড়ার ইচ্ছে ছিল, সেটি হচ্ছে সমরেশ মজুমদারের উত্তরাধিকার। কালবেলাটা অলরেডি আমার কেনা রয়েছে, উত্তরাধিকার এবং উত্তরাধিকার ছিল না, এবং তার পাশাপাশি কালপুরুষ বা সাতকাহন ছিল না, সেই কালপুরুষ আর সাতকাহন আমাকে কিনতে হবে, তো উত্তরাধিকারটা আমার নেওয়া। আর কবিতা পড়তে যেহেতু ভালোবাসি, সুতরাং জয় গোস্বামীর একটা শ্রেষ্ঠ কবিতার সংকলন, এই বইটা আমার ভীষণ প্রিয় একটা বই, তো এই বইটা। তো এই 4টে বই আমার জন্মদিনে নিজেকে উপহার করা। জন্মদিন উপলক্ষে আমি আর কিছু বেশি বলবো না, শুধু একটা কথাই বলবো, যেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে কি করে সময় পাওয়া যায় বা কি করে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আনছি বা কি করে এত বই পড়ার চেষ্টা করছি বা সময় পাচ্ছি। এখানে আমি ছোট্ট একটা দুটো কথাই বলবো যে অনেক মানুষ যারা অনেক বই পড়ে শেষ করেন, আমি আবার সেই দলটাতে নই। আমার কাছে বই পড়া মানে সেই বইটাকে উপভোগ করা, অনুভব করা। সেই জন্য আমি বেশিরভাগ সময় বই চেষ্টা করি 1 সপ্তাহ ধরে পড়ার, কারণ যত আস্তে আস্তে পড়বো তত মাথার মধ্যে একটু একটু করে সেই রসগুলো ঢুকবে, এবং বইটা শেষ হওয়ার পরে আমি 2 দিন রাখি সেই বইটা সম্পর্কে ভাবার জন্য। কারণ একটা বই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা বই যদি আমি ধরে ফেলি, তাহলে আগের বইটার যে ব্যাপার স্যাপারগুলো বা যে আগের বইটার যে রসদগুলো আমি পেলাম, সেইগুলো আমার কাছে মনে হয় যে আমি প্রপারলি অনুভব করতে পারছি না। এছাড়া কিছু কিছু বইও রয়েছে যেগুলো একবার বসলেই উঠতে ইচ্ছা করে না, বা আমারও অনেক সময় হয়েছে যে একটা বই হয়তো কয়েক ঘন্টায় বা 2-3 দিনে শেষ হয়ে গিয়েছে, সেইগুলো আলাদা বিষয়। অন্যান্য সময় আমি একটু স্লোতে পড়তেই ভালোবাসি। দ্যাটস ওয়াই আমার 2024-এ মাত্র 25খানা বই শেষ হয়েছে। 2025-এ কটা হবে আমি এখনও জানি না, যদিও এই বছরটা একটু চাপে যাচ্ছে, যেহেতু লাস্ট সেমিস্টার আমার, সামনের মাসেই পরীক্ষা। সুতরাং আমি খুব একটা বেশি বই পড়তে পারছি না এই সময়টাতে। আশা করছি পরীক্ষা শেষ হওয়ার পরে, আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আমি আবার অনেক বই পড়তে পারবো একটু সময় পেলে। এছাড়া ওই যে আগে বললাম, ভালোবাসার শখ বা ভালোবাসার জন্য এক্সট্রা করে সময় বের করতে হয় না, ওটা আপনা আপনিই চলে আসে। তো
তো আমিও সেরকমভাবেই সেই রীতিনীতি সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে আমি আমার প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে আসতে পারছি, এবং এই করে করে 100টা ভিডিও আমার হয়ে গিয়েছে চ্যানেলে। এছাড়াও পেজেও অনেক ভিডিওস রয়েছে, রিলস রয়েছে। সব কিছুর জন্য আমার মনে হয় যে ভালোবাসাটা দরকার। ভালোবাসা থাকলে আপনা আপনিই সেই পছন্দের জিনিসগুলোর যত্ন হয়ে যায়। তো এই ছিল আমার আজকের জার্নি। আশা করছি লেকটিওফাইলস কর্নার আরও এগিয়ে যাবে। আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে আরও ভালো করে আমি এই চ্যানেলটাকে গ্রো করতে পারবো। এখনও অনেক কিছু শেখা বাকি, অনেক ভালো করে এডিটিং শেখা বাকি, অনেক নতুন নতুন বই পড়া বাকি, এবং সাহিত্য জগতের যেটুকু আহরণ করতে পেরেছি এখনও পর্যন্ত নিজেকে ধন্য মনে হয়। এখনও অনেক অনেক বই পড়া বাকি। তো দেখা যাক ভবিষ্যৎ কি বলে, ভবিষ্যতে কতগুলো বই পড়তে পারি, কোন কোন বই আবারও আমার মন জয় করে ফেলে এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সবটা মিলিয়ে ছিল আজকের ভিডিও। অনেকটা লম্বা ভিডিও হলো আমার, এবং যারা যারা এখনো পর্যন্ত পুরোটা দেখলেন তাদের কাছে অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা না থাকলে আমার এই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার্সের বেশি ছুঁতে পারতো না, বা 1 বছর ধরে চলতে পারতো না। সবটা ক্রেডিট আপনাদের, আর আমার জন্য থাকুক আপনাদের কাছ থেকে পাওয়া সে অপরিসীম ভালোবাসাগুলো। আরও একবার অনেক অনেক ধন্যবাদ আমার সেই সমস্ত বন্ধুদের যারা এখনো পর্যন্ত পাশে দাঁড়িয়ে রয়েছে আমার এই জার্নিতে, এবং অবশ্যই আপনাদের যারা পাঠক হিসেবে আমার দলে নাম নথিভুক্ত করেছেন, বা নতুন পাঠকের জন্ম দিতে পেরেছি, বা সেই সমস্ত পাঠক যারা একটা সময় বই পড়তো এবং বই পড়ার অভ্যেসটাকে হারিয়ে ফেলেছিল, তাদেরকে নতুন করে অভ্যেস জাগাতে পেরেছি। আর আমার বাবা মাকে অবশ্যই, কারণ বাবা মা পারমিশন না দিলে এতগুলো বই আমি কিনতেও পারতাম না, ঘরে রাখতেও পারতাম না। ভীষণ ভীষণ গ্রেটফুল আমি তাদের কাছে। সেই সমস্ত ভালোবাসা, আশীর্বাদ, স্নেহকে একত্রিত করেই আজকের আমার এই ভিডিও শেষ করছি। আসছি সামনের সপ্তাহে নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো ভালো বই পড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার পাশে থেকে যান। আর কিচ্ছু চাই না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।